আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। এবারের ঈদুল ফিতরে ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ছুটি বা বিশেষ দিন মানেই পর্যটন নগরী কক্সবাজারে ভিড় করেন ভ্রমণ পিয়াসু দেশি বিদেশি নাগরিকেরা। এই সময় অন্তত ১৫ লাখ মানুষের কক্সবাজার সমাগম হবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের। অবকাশে আসা ভ্রমণ পিয়াসুদের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য জেলা পুলিশের উদ্যোগে ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন বাস টার্মিনাল, ওয়েবসাইট ফিচার চালু করা হয়েছে। এই ওয়েবসাইটে সেবা নিয়ে যাত্রীদের জন্য রেটিং, রিভিউ, ছবিসহ অভিযোগ জানানোর সুবিধা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। তিনি বলেন, চালকদের রিয়েল টাইম তদারকি ও পরিবহন কর্তৃপক্ষকে যথাযথ জবাবদিহির আওতায় আনার পরিকল্পনা থেকেই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীরা আসনে বসে ওয়েবসাইট ভিজিট করে চালকদের ঝুঁকিপূর্ণ আচরণ, বেপরোয়া গতি, পরিবহনের যাত্রী সেবা, যাত্রী হয়রানি, যে কোনো ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয় নিয়ে রেটিং, রিভিউ দিতে পারবেন। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন বলেন, সড়ক নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে চালক, যানবাহন ও সড়ক ব্যবস্থাপনা ছাড়াও যাত্রী ও পথচারীদের সক্রিয় ভূমিকা পালন করা দরকার। জেলা পুলিশ সব অংশীজনের সমন্বয়ে চালকদের তদারকি ও যাত্রী সেবা নিশ্চিত করে কাজ করছে। নানা কর্মসূচিতে উখিয়ায় আজ বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ডিএসকে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম। সভায় বক্তারা পানিবাহিত রোগ থেকে মুক্তি পেতে বিশুদ্ধ পানি পান সহ পানি অপচয় রোধের উপর গুরুত্বারোপ করেন। এই সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রিকশা, টমটম, ঠেলাগাড়ি, ভ্যানচালক, এতিম ও সাধারণ শ্রমিক এবং সকল সুবিধাবঞ্চিত মানুষের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের ঝাউতলা গাড়ির মাঠে একটি সংগঠনের আয়োজনে এই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, কক্সবাজারের টমটম শ্রমিকদের সেবা নিয়ে পর্যটকরা বিভিন্ন সন্তুষ্টির কথা অ্যাপসের মাধ্যমে লিখেছেন, যা আমাদের একটি সমৃদ্ধ পর্যটনের আশা জাগায়। এ খাতকে আরও সমৃদ্ধ করার তাগিদ দেন তিনি। সংগঠনের সভাপতি জরিফ আলীর সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমান, এনডিসি কে এম ইনজারুল হক, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আজিজুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩,৪০০ উপকারভোগী পরিবারের মাঝে ডিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ দুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শরীফের সভাপতিত্বে উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ শফিকুল কাদের ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণ করেন। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী ৩১ মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.coxbajar.gov.bd ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিট। আগামীকাল সাহারির শেষ সময় ভোর ৪টা ৩৬ মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল
3:14 চলবে রাত 9:28 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9:28 চলবে রাত 3:28 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে ভোর 3:28 চলবে আগামীকাল সকাল 9:32 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরীয় পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25